আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বাইক ডেলিভারি নেওয়ার পরের দিনে আমি 260 কিলোমিটার রাইড করে সেন্টিনেলকে আমার গ্রামের বাড়িতে রেখে এসেছিলাম। এরপর শুরু হয়েছিল কলকাতায় এটাকে রাখার ব্যবস্থা করার গল্প, আর সেটা করতে করতে কেটে গেল প্রায় 25টা দিন। তারপর এলো সেই মুহূর্ত, আমি বেরিয়ে পড়লাম তোমাদের ফেভারিট দ্য সেন্টিনেলকে নিয়ে আসতে। সকালে আমি আর আকাশ ওর গরিলা 450 নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এক কাপ গরম চা দিয়েই শুরু হলো আমাদের জার্নি। শক্তিগড় পৌঁছে ঝটফট ব্রেকফাস্ট। আজকের মেনুতে ছিল লুচি তরকারি আর এক কাপ চা। হেভি ব্রেকফাস্টের পর বর্ধমানে 108 শিব মন্দির পেরোতেই পড়ে গেলাম হেভি জ্যামে। তারপরে কিছুদিন যেতেই আবার আটকালাম রেলওয়ে ক্রসিংয়ে। বাইরে থেকে হয়তো সব স্মার্ট আর কুল লাগে, কিন্তু যারা রাইড করে তারাই জানে গরমের মধ্যে জ্যামে দাঁড়িয়ে থাকার কষ্টটা আসলে কতটা। এরপর বোলপুর সিউড়ি রোডের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম। হঠাৎই রাস্তার ধারে গাছের ছায় এক দোকানে চা দেখতে পেয়ে না থেমে আর থাকা গেল না। এখানে একটা কথা বলবো, যারা পিলিয়নে রাইড করে তাদের প্রতি আমার অনেক অনেক রেসপেক্ট, কারণ মাত্র 200 কিলোমিটার যাওয়ার মধ্যেই আমাদের পশ্চাৎ দেশের অবস্থা খারাপ, তাই প্রায় আধা ঘন্টা পরপর রাইডার পাল্টাতে হচ্ছিল। গরিলা 450-র পেছনের সিট একদমই কমফোর্টেবল না, রাইডার সিটটাও কাজ চালানোর মতো। লং রাইডে বেরোতে চাইলে অবশ্যই সিট কাস্টমাইজ করা দরকার। এরপর হঠাৎ শুরু হলো বৃষ্টি। জল পড়ছে, এই একটু সামনে জল পড়ছে, এইদিকে জল পড়ছে না ভাই। এইভাবে আসতে আসতে ভাই জল আসছে। এই সাইডে লাগা, এই সাইডে। ভাই ক্যামেরাতে পড়েছে এক দুটো, মোটামুটি বৃষ্টি। হ্যাঁ চল রেস্ট হয়ে গেল। আর বৃষ্টি থামার পর রাইড শুরু করার মুহূর্তেই আমার অ্যাকশন ক্যামেরাটা টাটা বাই বাই বলে দিল। খারাপ হলো নাকি বোঝা গেছে না ভাই, অন তো হচ্ছে না। এত কিছু রেকর্ডিং হলো, সব গেল। রামপুরহাট পৌঁছে তাই বাধ্য হয়ে ফোন দিয়ে শট নিতে হলো। আর তখনই বুঝলাম ফোন যতই স্টেবিলাইজেশন দিক কখনোই অ্যাকশন ক্যামেরার মতো পারফর্ম করতে পারবে না। ফোন তো ফোনই, আর অ্যাকশন ক্যামেরা তার নিজের জায়গায় আলাদা। বাড়িতে পৌঁছে একটু রেস্ট নিয়ে পরের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রামের রাস্তায় একটু ঘোরাঘুরি করতে। চারপাশে সবুজ মাঠ, সঙ্গে লেজেন্ডারি বাইক আর সেই শান্ত পরিবেশ, সবকিছু একেবারে আলাদা অনুভূতি দিচ্ছিল। যেহেতু সেদিন শুধু গ্রামের ভেতরেই ছোট্ট ছোট্ট রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছিলাম, তাই রাইডিং গিয়ার আর পড়িনি। হালকা মুডে একদম রিল্যাক্স করে বাইক চালিয়েছি। এভাবে কিছু সুন্দর মুহূর্ত আর অসাধারণ সব ছবি ক্যাপচার করে রেখেছিলাম। আর ঠিক তার পরের দিনই শুরু হলো নতুন যাত্রা। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখন রামপুরহাট থেকে বেরোবো। আর এই হচ্ছে সেন্টিনেল, আমার সাথে আছে গরিলা 450। তো আমার পিসির ছেলে এদিকে আছে গরিলা 450 নিয়ে। তো এইদিকে রোড উঠে যাবো NH14। তো চলো দেখি। আর উপরের অবস্থা দেখছো কীরকম বৃষ্টি, তাই গোপুর অন করছি না, দেখি কতদূর পর গোপুর অন করতে পারি। এখন যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ টানাটানি হোক। আর এদিকে দেখো আমাদের সেন্টিনেল। চলো। তো আমরা এখনও বোলপুর থেকে প্রায় 25 কিলোমিটার আগে আছি। এখন গাড়ির অবস্থা দেখো, এই হচ্ছে পিঠের ব্যাগ আর গাড়ি, মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে ভাই পুরো। দেখো মানে এইদিকের রাস্তা আমাদের বিশাল খারাপ অবস্থা, বিশাল। এক্সস্ট দেখো পুরো একদম তালাই ভর্তি, সাসপেনশন। চলো এখানে একটু দাঁড়াই, তারপর আবার এদিক থেকে বৃষ্টি। আমরা যতদূর গেছি প্রথমে দেখছি রাস্তা শুকনো, তারপর আবার বৃষ্টি, মানে কোথায় কি বৃষ্টি পড়ছে কোনো ঠিক ঠিকানা নাই। চাটা খাই তারপর আবার বেরোবো। তো আমরা পুরো একদম রেনকোট পরে সব কিছু পরে চালাচ্ছি। আর এদিকে আছে আমাদের পাখা,
বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই। আমরা বর্ধমান ঢুকবো, আর মনে হয় 10 কিলোমিটার হবে বর্ধমান। চলো, এই দুটো গাড়ি আমাদের এখানে রাখা আছে, অডিওটা একটু হয়তো কম আসবে ক্যামেরা থেকে, এটা অ্যাডজাস্ট করে নিও। ভালোই বৃষ্টি চলছে, চলো। আর গাড়ির অবস্থাটা একবার দেখো, কাদায় কি অবস্থা দেখো, এই দিকটা দেখো, মানে কার্বন ফাইবারও কাদাতে ঢাকা গেছে ভাই। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে, একটু মনে হচ্ছে না বৃষ্টি পড়বে, তাই এদিকে প্রচুর গরম আছে, রেনকোট ফেনকোট সব পুরো অবস্থা খারাপ, ভিতর পুরো ভিজে গেছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। 568 কিলোমিটার চলে গেছে গাড়ি, সার্ভিসিংয়ের সিগন্যাল চলে এসছে। তো আমাকে প্রথমেই সার্ভিস করাতে হবে গাড়ি ডেলিভারি নেওয়ার পরের দিনে আমি বাড়ি চলে গেছিলাম। আবার মেঘ লাগছে মনে হচ্ছে, বৃষ্টি যেন না পড়ে, তাহলেই হবে। তো গাড়ি ডেলিভারির পরের দিনে আমি 260-70 কিলোমিটার মোটামুটি চালিয়ে নিয়েছিলাম। তো সেই চলেছে, ঘরে কিছু ভাই একটু একটু চালাচ্ছে, তেল ভরে নিয়ে এসছে, এসব কিছুই। তারপরে আবার আজকে চলছে, তো আজকে আমি 193.5 কিলোমিটার এখন পর্যন্ত চলেছে। তো কলকাতায় যেতে যেতে মোটামুটি 240-50 চলে যাবে। তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো বাড়ি বাড়িয়ে বলছি, কিন্তু বিশ্বাস করো, এই গাড়িটার আমি এক টাইমে যে স্বপ্ন দেখেছি, তুমি একটা জিনিসকে যদি সেইরকমভাবে চাও, তাহলে সেই জিনিসটা তোমার কাছে যেমন তেমন করে আসবেই ভাই। তবে এই গাড়িটাকে চেও না, ঠিক আছে? এই গাড়িটা আমার কাছেই থাক, অন্য কিছু চাও। দেখো বৃষ্টি পড়তে লাগলো, কপাল মানে ভাই, কপাল আমার বিশাল খারাপ ভাই। এই দেখো গাড়ির কি অবস্থা দেখছো। আর জানো তো, ইলেকট্রনিক্স এই বৃষ্টির জন্যই খারাপ হয়ে যাওয়া হয়। মানে আমি সেই ভয়ে আছি যাতে গাড়ির কোনো ইলেকট্রনিক্সের কিছু না হয়। একটা জিনিস একটু ইগনোর করো দিয়ে, আমার গ্লাভসটাকে একটু ইগনোর করো। মানে আমি গাড়ির যে গ্লাভসটা আছে না, সেটা আমি পরিনি। গ্লাভসের জ্যাকেটটা আকাশ আছে আমার পেছনে, তো ওর পেছনে একটা বক্সে পুরো প্যাক করে ভরে দেখেছি। আর আমার যে গ্লাভসটা আছে সেটা পুরো ভিজে গেছে, ঠিকঠাক কাজ করছিল না গ্লাভসটা। মানে যার পারপাসে গ্লাভসটা ইউজ করবো, তো সেই পারপাসটাই সলভ করছিল না। মানে হাত একটু পিছলে ছিল, তো জানি একটু প্রোটেকশন দেবে, কিন্তু কিছু করার নেই। হাত পিছলে ছিল, আরও একটু রিস্কি হয়ে গেছে, তাই একটু খুলে রেখেছি। তো আমি সাবধানেই যাবো। এমনিতেও গাড়ি এখনও সার্ভিস হয়নি, তো একটু আস্তে আস্তেই চালাচ্ছি গাড়ি। এই গাড়িটা যে পাওয়ার আছে সেটা আমাকে আস্তে চালাতে দিচ্ছে না যদিও। মানে আমি চাইছি যেন সেরকম পুশ যেন না করি, কিন্তু গাড়িটা কিছু বুঝতেই পারছি না ভাই, কখন 90 পেরিয়ে গেছে, কখন 100 পেরিয়ে গেছে, কিছু বোঝা যায় না। তো আমি কন্ট্রোলে আছি, ভাবছি মানে সবসময় মিটারের দিকে একটু তাকাচ্ছি আমি, যাতে স্পিডটা একটু নিচেই থাকে, 80-85 মিডিলেই থাকে। ওই সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও এইদিকে সেরকম আসেনি, টুপাচা একটু। তো গোপ্রোটা খারাপ হয়ে গেলে আর তো কিছু দেখাতে পারবো না। পরে যদি আবার বন্ধ হয় তখন আবার চালু করবো গোপ্রো। না ভাই, আমাকে একটা জিনিস বলো, এটা কি ফাজলামি চলছে? ওইদিকে এত জোরে বৃষ্টি হয়েছিল, আর এখানে আছে দেখো পুরো রোদ বেরিয়ে আছে ভাই। হ্যাঁ, আজকের দিনটা যে কি চলছে কিছু বুঝতে পারছি না। আর একটু ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারবো মনে হচ্ছে। আর গাড়ির রাইড রিভিউ এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবো। ফার্স্ট সার্ভিস হতে দাও, সব কিছু অনেক কিছু টেস্ট করার আছে আমার। এই 4000 RPM এর কাছে একটা সুইট থাম দেয় অ্যাক্রাফোবিকে। তো এই হচ্ছে আকাশ হচ্ছে আমার পিসির ছেলে। তো ও ছোটো থেকে কলকাতাতেই মানুষ, আর আমি তো মানে বড় হয়ে এলাম এখানে। তো লাস্ট ফ্রাইডে আমরা একসাথে গেছিলাম এই গাড়িটা আনার জন্য। কাছে একটা বক্স বাঁধা আছে দেখবে, তো ওই বক্সে আমার জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু আছে। ও না গেলে আমি ওগুলো নিয়ে আসতেই পারতাম না। এই গাড়িতে তো কোনো জায়গায় নেই। আর ভাই এই জায়গাটা সেরা লাগে ভাই, দেখতে সেরা লাগে। এখন সানসেটের সময় জায়গাটাকে দেখো জাস্ট একবার। ওফ উফ ভাই, ভাই দেখো গরিলা আমাদের কালারটাও সেরা নিয়ে যাবো। থ্যাংক ইউ ভাই মামার ঘর যাওয়ার জন্য। তো এখন টাকা ফাঁকা নাই, পরে পাঠিয়ে দেবো। তো লিওর সাথে আমরা যেখানে যাই, তোমরা হয়তো দেখেছো যে আমি পিঠ ব্যাগ কোনো জায়গাতেই লাগাই না। আমার খুব বিরক্ত লাগে ভাই পিঠের ব্যাগে। তো ছোটো থেকে স্কুল, তারপরে কলেজ, তারপরে অফিস, এখনও পিঠ ব্যাগ ভাই। যেটা সব থেকে বেশি ভালো লাগে আমার, সেইটাতে আমি পিঠ ব্যাগ লাগিয়ে যেতে পছন্দ করি না। তো এইটারও ব্যবস্থা হবে খুব জলদি। আমরা ফ্রিতে যাবো ভাই, আমাদেরকে টাকা লাগবে না। আমার কাছে সব ইউনিক জিনিস আছে ভাই, আর এইটা হচ্ছে সব থেকে সেরা তার মধ্যে। মানে গোটা ইন্ডিয়ায় 100 পিস আছে, গোটা ওয়ার্ল্ডে 100 পিস আছে, গোটা ইউনিভার্সে 100 পিস আছে। সামনে তোমরা দেখো কি আসতে চলেছে। এই জায়গাটা থেকে ফিরে না, যতই জ্যাম থাক যাই থাকুক, একটা আলাদাই শান্তি আছে।
A few minutes later. পুলিশটা দেখলো, অন্য পুলিশটাকে বলছে ওই যা দেখ দেখ সাইলেন্সার। এটা তো হবে আমার সাথে, আমি বুঝতে পারছি। ওদেরকে বোঝাতে হবে আমাকে ভাই যে এটা কোম্পানি ফিটেড সাইলেন্সার। গাড়িও খুব স্মুথ চলছে, আর ব্রেকের ভাই মারাত্মক ব্রেক, শুধু টাচ করে আর ধরে যাবে। 4 পিস্টন ক্যালিপার আছে সামনে ভাই, পেছনে কি আছে আমি ঠিক জানি না। তো আমাকে অনেক কিছু জানতে হবে এখনও গাড়িটা, আমারও অনেক কিছু জানা হয়নি। এবং মিটার কনসোলে অনেক ফাংশনালিটি আছে, সেগুলো আমাকে একটু দেখতে হবে। টাইমই কই পেলাম গাড়িটার সাথে। গাড়িতে জিনিস নিয়েছে ভাই, মানতে হবে। গাড়িটা না চাইলে বুঝতে পারবে না ভাই, কি সাসপেনশন ভাই। আর সে তো হবেই ভালো ভাই, পেছনে হুইল বার্সের গ্যাস চার্জ মনোসক, ওটা অ্যাডজাস্টেবল। সামনের সাসপেনশনটা দেখছো, দুটো অ্যাডজাস্ট করতে পারবে তুমি, কম্প্রেশন আর রিবাউন্ড এইরকম। তো যদি তুমি 4 চাকার পেছনে কখনো যাও না, তো ট্রাই করবে আর যে কোনো একটা লাইনে চাকার, সেই লাইনে যাওয়ার। দেখো যদি এই চাকার লাইনে যাও, এই চাকার লাইনে যাবে, নাহলে ওই চাকার লাইনে যাবে, ঠিক আছে? মিডিলে গেলেই গর্ততে অবস্থা খারাপ হবে তোমার। হাই বৃষ্টি ডুবাতে লাগলো আবার, ভালোই ডুবাচ্ছে। এবার আমাকে দাঁড়াতে হবে, কিচ্ছু করার নাই। ওই সামনে একটা দাঁড়াবার জায়গা দেখতে পেয়েছি আমি। ক্যামেরাটা বাঁচাই, ক্যামেরাটা ব্যাগে পড়ে যাবো। নিউ টাউন পর্যন্ত টানা বৃষ্টি একবারের জন্য থামেনি। অবশেষে রুমে পৌঁছে প্রথমেই ঠিক করে নিলাম গাড়িটাকে আগে ভালো করে ধুয়ে তারপরেই ভিতরে রাখবো, কারণ জানতাম পরের দিন থেকে আবার অফিস শুরু। তাই আজকের দিনটাই আমার একমাত্র সুযোগ। গাড়িটা ধুয়ে একেবারে রুমের ভিতরে নিয়ে এলাম, তখন প্রায় রাত 9:30 বেজে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর পারলে ভিডিওটা শেয়ার করে মঙ্গল গ্রহে পাঠিয়ে দাও। আমি তোমাদের ক্যাপ্টেন রামু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।